সীমান্তের উপারে মিয়ানমারের আরাকান আর্মির হাতে এখনও আটক রয়েছে এই নারীর স্বামী আব্দুল শুক্কুর। একে একে জেলেরা দেশে ফিরলেও প্রিয় মানুষটির ফেরার অপেক্ষা যেন শেষ হচ্ছে না তার। তাই চোখের জলে ভেঙে পড়ছেন তিনি, আর আকুতি জানাচ্ছেন স্বামীকে দ্রুত ফিরিয়ে আনার। জীবিকার তাগিদে সাগরে মাছ ধরতে গিয়ে ভাগ্যের নির্মম পরিহাসে আরাকান আর্মির হাতে আটক হন আব্দুল শুক্কুর। সেই মুহূর্ত থেকেই শুরু হয় পরিবারের অনিশ্চয়তা আর দুশ্চিন্তার দিন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম ধাপে বিজিবির কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতায় ৭৩ জন জেলে দেশে ফিরলেও তালিকায় নেই তার স্বামীর নাম। মিয়ানমার থেকে ফিরে আসা জেলেদের স্বজনেরা বলছেন, মিয়ানমার থেকে দীর্ঘ অনিশ্চয়তার পর তাদের স্বজনদের ফিরে পেয়েছেন। তাদের ঘরে পেরায় পরিবারগুলোতে স্বস্তি ফিরে এসেছে। সরকারের মধ্যে আনের সরকার আলহামদুলিল্লাহ শুকরিয়া করি। আর গুণ হইলো আর গুণ আনের তাহলে আগামী দিও আর গুণ আনবো বলে আর সরকারের হাতে আবেদন করি। আমরা শুকরিয়া জানাই তেমনি কি আর ভাই আয়ে দিয়ান আর খবর পাই এখন। অন্যদিকে মিয়ানমার থেকে ফিরে আসা জেলেরা বলছেন তাদের উপর শারীরিক নির্যাতন ও নিপীড়ন চালাতো আরাকান আর্মির সদস্যরা। পাশাপাশি ঠিকমতো খাবারও দেওয়া হতো না, এমন অভিযোগ করছেন তারা। লাথি মারাতে বানা খাবারই মানে অল্প অল্প মানে বিয়ানে 10টা বাজে বিয়ানে দিত তো আবার 6টা বাজে দিত। এদিকে প্রশাসন জানিয়েছে এখনও আটক থাকা জেলেদের ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। পরিবারগুলোর অপেক্ষা এখন একটাই, কবে ফিরবে প্রিয়জন, কবে শেষ হবে এই দীর্ঘ অনিশ্চয়তার গল্প। নিউজ ডেস্ক, পেনুয়া নিউজ।